মানুষ যেভাবে নীরব হয়ে গান শুনে সব জায়গায় কিন্তু এরকম না। কিছু জায়গাতে আছে কমিটিতে 16 জন, ইয়াই এমনি জুড়ে রাহরবো, হ্যাঁ এমনি রাহরবো, এই যে কয়টা টিহা দে যে টিহার পাওয়ারে সামাল পারে না, নিজেই সামাল পারে না। আরেকটি বিষয়, আমরা একদিন পৃথিবীতে এসেছি, আর একদিন সময় মতো চলে যেতে হবে, এটাই আমাদের সত্য, কেউ থাকবো না। তো যে কথাটা বলতে চাইছিলাম, রাসূল বলছে মুসলমান না হইয়া কবরে যাইও না, কেউ মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। তো মুসলমান শব্দের অর্থ হইছে আত্মসমর্পণকারী। যারা গুরু না ধরছেন, আত্মসমর্পণ না করছেন, তারা কয়বার গেলে কি অবস্থা ডুবে তো নিজেরটা নিজেই বুঝবে। আর আমরা যে বাবার কাছে মুরিদ হইলাম, আমার নুরি বাবার কাছে, আমার কিশোরগঞ্জের কিন্তু অনেক মানুষ বায়াত হইছে, এরপরে ভৈরব, গাজীপুর, অনেক দূর থেকে লোক অনেক আসে দরবারে, কিন্তু বাড়ির লোকরে চিনে না, মূল্যায়ন করে না, এটাই সত্য। আমাদের কিশোরগঞ্জ পাকুন্দি একটা গ্রাম আছে, তারাকান্দি, একজন অলি আছেন হেলি মৌলানা সাহেব। সেই হেলি মৌলানা সাহেব এক রাস্তার মধ্যে গাছ, এই গাছ লুয়ে খালি ঝগড়া হই, রাস্তার এই ফারে লুকে কোহের গাছ, এই ফারে লুকে কোহের গাছ। মৌলানা সাহেব একদিন রাত্রে এই গাছের মধ্যে দৌড়ে বলতেছে যে তোরে লুয়ে যে অত ঝগড়া, তুই এক কাজ কর, তুই তো জানোস তোরে কেলা লাগাইছি, তুই হের জায়গার মধ্যে রাইতে রাইতে যাক গিয়া। সকালে গে দেহে গাছ যেটা লাগাইছি হেলে জায়গা তুই গেছে, রাস্তা তার নাই, কিন্তু হেলার বাড়িদারের কেউ চিনছে না, বাড়িদারের কিন্তু কেউ চিনছে না। এখন যে মারা গেছে, এখন সবাই খালি চিন্তা করে আমরা অমূল্য জিনিস, যেটা অমূল্য রতন ছিল সেটাই হারাই ফেললাম, আর শুধু কান্দে। তদ্রুপ এই যে আমাদের নুরি বাবার সাথে বায়াত হইছে, আমি 1 বছর হয়েছি কারে, এই যে গেছে ডিসেম্বরের 23 তারিখে বায়াত হইছে, আজকে ডিসেম্বরের 24 তারিখ, এক বছর একদিন আমার বায়াতের বয়স। তবে আমি গান গাই 12 বছর যাবত, 11 বছরে যে নি না করতারছি, এই 1 বছরে নি করছি, শুধু বাবার উসিল্লা মতে। এন আমার কিছু, আমার কিন্তু ভাই শিক্ষা দীক্ষা এত কিছু নাই, কোন রকম বেলাটা লয়ে সারা বাংলাদেশটা ঘুরি। আর একটা বিষয় মনে রাখবেন, আমার কিন্তু টাকা দিয়ে যদি আনন্দ লাগে 40,000 টাকা লাগবে, 40,000 30,000 এর নিচে আমি যাই না। তো এখানে বাবার দরবারে আসি, সারা রাত্র গান গাই, আরো বাবারে টাকা দেয়া যায়। আমহেরা তো অত কিছু করণ লাগতেছে না, একটা জিনিস দাঁড়ো রাখলে তারে দূরে সরাই না যায়, সময় থাকতে বায়াত হইয়া ফরবাই। আর মুস্তফি শরীফে আসছে, যার পীর নাই তার শির নাই, যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান। আল্লাহকে ইবাদত করতে তখন কই করব। আমি বাবারে বলছি, বায়াত হয়ে যাওয়ার পরে বলছি যে বাবা আমার তো 2-3টা আশা আছে, এটি যদি পূরণ হইতো। তখন বাবা বলছে বলো। তখন আমি বলছি বাবা আমার উস্তাদ যে বাউল কবি সালাম সরকার, আর প্রথম উস্তাদ বাউল মান্নান, তো মান্নান সরকারের সাথে অনেক জায়গায় গান করছি, কিন্তু আমার উস্তাদ সালাম সরকারের সামনে যদি আমি এক রাত্র গান গাইতে পারতাম, তবে আমার জীবনের একটা আশা পূরণ হইত। এনতে যাওয়ার পরে উস্তাদের সাথে গান, সারা রাত আমার উস্তাদ সালাম সরকার বসা, আমি গান গাইছি সারা রাত, আমিতে কিন্তু পূরণ হয়ে গেছে। এরপরে বলছি যে বাবা টিয়া বৈশ বেশি নাই, এখন ঘর একটা বান্ধাম নাকি? বাবা বলতেছে সমস্যা নাই, ধরো। মাত্র 40,000 টাকা সালান লয়ে লাগছি, 7 লক্ষ টাকা দিয়ে ঘর বলছি, হাফ বিল্ডিং, 7 লক্ষ টাকা দিয়ে। বাবা খালি বলছে হবে, বাবার নামে খালি শুরু করছিলাম। আর আমার উস্তাদ সালাম সরকারের সাথে গান আরেক রাইত হইছে, উস্তাদ বসা আমি গাইছি আনোয়ার শাহ দরবারে। আরেকটি আশা ছিল কি জানেন, বলছিলাম যে বাবা আমি তো পাই না 30,000 40,000 20,000 25,000 গাইছি, 50,000 টাকা পাই না, যদি একদিন গাইতাম তো বুঝতাম যে আমার জীবনে আমি শিল্পী হয়েছি।
24 সালের ভিতরে সব কিছু হয়ে গেছে গা। তো সমস্যা নাই, আপনারা সকলে বুঝছেন আমি কি বলছি। এখনো সময় আছে, বায়াত হয়ে যান, সমস্যা নাই। আপনারা যদি বিপদ থেকে বাঁচন লাগে তো মুসলমান হয়ে যান। আপনারা সেইটা মনে হরণ না যায় যে মুসলমানি করাইলে মুসলমান, এটা আন্দাজি আলাম। আত্মসমর্পণকারী, গুরুর হাতে হাত দিয়া বায়াত হওয়ার পরে আত্মসমর্পণ যদি গুরুর কাছে করেন তবে আপনি মুসলমান। আর আমরা সারা বাংলাদেশে শুনেন, সারা বাংলাদেশে গান করি, মনে কয়েক হাজার দরবারও গান গাইছি।